আমি হাইটেক সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ও, একটা সুন্দরী মাইয়া হাসি দিয়ে দিছে। আরে গাড়িতে তো চার্জও নাই। সুসু আমাদের গেট পাহারা দেয়। আমার একটা গোপ্রো কেনাটা ভাই খুব বেশি প্রয়োজন, কজ অ্যাপেলের ক্যামেরা দিয়ে ভিডিও জোস হয়, বাট অনেক ওয়েট ভাই, প্রচুর ওয়েট। এটা ছোটোখাটো একটা কম দামের মধ্যে একটা অ্যাকশন ক্যামেরা কিনে নেই, তো 400-500 RMB মধ্যে একটা কিনবো চিন্তা ভাবনা আছে। গোপ্রো এখন কেনার কোনো ইয়ে নাই, কারণ এখানে গোপ্রোই একটা 2500 RMB মতো পড়ে যাবে। 4-5 কিলোমিটারের মধ্যে একটা সফর হলে ভালো হয়। চল সামনে গিয়ে দাঁড়াই। এ বেটা, ওইখানে গিয়ে দাঁড়াবি না? ছেড়ে দিয়ে দিছে। যাই হোক, আমি বের হয়ে চলে আসছি। বন্ধু এখনো বের হইতে পারে নাই, আসতেছে মেবি। ভাই গাড়ি নিয়ে বের হবেন, দুই চোখ যেদিকে যায় সেদিকে যাবেন, কারণ চায়নাতে আপনি কখনো হারাবেন না, এটা আপনার মাথায় রাখবেন। যদি আপনার তেলের গাড়ি হয় তাহলে আরও বেস্ট হয়, কজ আমার যেহেতু চার্জিং বাইক, সো আমার একটু প্যারা হয়ে যায়, কেননা আমি দু চোখ যেদিকে যাই সেদিকে যাইতে পারি না। আমার লাইসেন্স আমি এবার বাংলাদেশে গিয়ে করতে পারি নাই। এবার বাংলাদেশে আমি গেছিলাম ভ্যাকেশনে, বাট আমরা আন্দোলনের ক্ষেত্রে সবাই মিলে যে একটা আন্দোলন করছি, যেভাবে আমাদের ভাই বোনরা মারা গেছে ভাই, এটা খুব মর্মান্তিক। এই কারণে আর লাইসেন্সও করা হয়নি, অনেক কিছু বন্ধ ছিল। সো ধরতে গেলে একটা বিশাল পরিমাণে একটা প্রবলেমে ফেসে গেছিলাম। যাই হোক, সব শেষে অন্তত সরকার হাঁটাইতে পারছি আমরা আন্দোলন করার পর, মানে একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো যে না হোক, যাই হোক, বাংলাদেশে গিয়ে আমরা আন্দোলন করতে পারছি এবং সফল হয়েছি। এই রোডটা আমাকে অনেক বেশি ভালো লাগে, কেননা ওই ভাই একটা টসটসা মায়া। রোড দেখছেন ভাই আমাদের? এগুলো ভাই লোকাল রোড, চিন্তা করা যায়। আর আমাদের এশিয়ান হাইওয়ে দেখেন আমার বাংলাদেশের, এই দিক দিয়ে খুব খারাপ লাগে যে আমার বাংলাদেশের এশিয়ান হাইওয়ে দেখি আর এদের লোকাল রোড দেখি ভাই, পুরো টাস্কি খেয়ে যাই আমি। আমাকে এই সাইডটা নিতে হবে, কারণ আমার বন্ধু আসছে সেই সাইডে। আর কোনো গাড়ি নেই পিছনে। বন্ধু দেখি কত দূরে, এখানে ব্রেক করতে হবে। ওদের পিছনে আসছে। এখানে একটা নদী, এটা হচ্ছে আপনার নদী, এই সাইড দিয়ে নদী গেছে ওই যে দেখেন। আর এটাকে বলে আমাদের হচ্ছে হাইটেক সিটি। হাইটেক সিটি ভালোই লাগে। ভাই ঘুরতে ভালোই লাগে, কিন্তু বাকি ফ্রেন্ডরা কেন জানি না অলস। একটু ঘুরতে পারলে মনটা একটু ফ্রেশ থাকে, একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আর চাইনিজ রাস্তাঘাটে ভাই আপনি এখানে যেমন আমার গাড়ির মাইলেজ কম, কারণ আমার ব্যাটারিটা অনেক ওল্ড হয়ে গেছে। সো আমার গাড়ির ধরেন যে মাইলেজ দেয় আপনার 50 দেয় আমি যদি সিঙ্গেল চালাই, আর যদি ডুয়াল চালাই তাহলে 35-40 দেয়। আর ওই স্কুটিগুলো যেগুলো দেখতেছেন ওইগুলো ভাই, মানে ও যদি সিঙ্গেল চলে তাহলে 70 দিবে। আর যদি এটা তো মাত্র 72 ভোল্টের, সিঙ্গেল চললেই 70 দেয়। আর যদি ডুয়াল চলে তাহলে 55 থেকে 60 দিয়ে দেয়। যদি 96 ভোল্টের হয় তাহলে আপনার 100, আপনার সিঙ্গেল যদি চলেন আপনি 100 ইজিলি পাবেন। 100 100+105-10 এমনি আপনি পাবেন। আর যদি ডুয়াল চলেন তাহলে আপনি 80 থেকে 85 আপনি ইজিলি পাবেন, যদি নিউ ব্যাটারি হয়। মানে এটা এই গাড়িগুলোর কি ফ্রেমে আপনার কোনো প্রবলেম নাই, আপনার শুধু ব্যাটারি যত আপডেট করবেন তত আপনার ভালো সার্ভিস ব্যাকআপ আপনি পাবেন। বাট ভাই ধরতে গেলে কি ভাই, চায়নার ইকোনমিটা হাই, তো তাই হচ্ছে রাস্তাঘাট বলেন, তারপর বিভিন্ন প্রজেক্ট বলেন, এগুলো অনেক বেশি ভালো। আর এই যে বিল্ডিংগুলো দেখতেছেন সব বিল্ডিং কিন্তু একই রকম না, আপনি পাবেন না। যেমন এইটা হচ্ছে আপনার একটা কোম্পানির আন্ডারে দেওয়া হয়েছে এই বিল্ডিংগুলো। সো এই মানে এইটার এই প্রজেক্টের কাজ একটা কোম্পানির আন্ডারে দেওয়া হয়েছে, তারা তাদের মডেল অনুযায়ী করছে। আবার অন্য সাইডে দিয়ে যাবেন, অন্য সাইডে আবার অন্য কোম্পানির আন্ডারে যাবে, সেই তার মতো করে কাজ করবে। মানে ডিজাইন বাই চেঞ্জ আছে, বাট দেখা যাচ্ছে যে একটা সিটিতে যখন একটা কোম্পানি কাজ করে, ওরা এক ডিজাইনেরই বিল্ডিং বানানোর কাজ করে, যে অন্য ডিজাইন দিবে এমনটা করে না। ওরা যে ডিজাইন নিয়ে মাঠে নামে ওরা ওই কাজটাই করে, তাই হচ্ছে বিল্ডিংগুলো দেখতে সুন্দর দেখা যায়। জায়গাটা অনেক সুন্দরই লাগে, এতে যদি চার্জ থাকে তাহলে আগে হচ্ছে আমাদের রেল স্টেশন। রোডের কাজ চলতেছে,
এদের একটা চিন্তা দেখছেন, রোডের কাজ চলতেছে বা কোনো একটা প্রজেক্টের কাজ চলতেছে, দেখেন পুরো টিন দিয়ে এটা সাজায় রাখছে। আর বাংলাদেশে হলে জাস্ট একটা হোল্ড দিয়ে রাখতো। থামবি জায়গায়। তো গাইস, আজকে আমাদের গন্তব্য এখান থেকে শেষ। হয়তো আপনারা রেগুলার একটা বা হয়তো 2 দিন পর একটা করে ভিডিও পাবেন। সো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড লেটস টিল দেন, আমরা চাই আমাদের এই ফ্যামিলিটা আরও বড় হোক। বাই বাই, সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।